হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি দেখুন একটা সুন্দর ব্লাউজ পিস নিয়ে চলে এসেছি। এটা কেটে আপনাদের আমি দেখাবো। এটা প্রিন্সেস কাট হবে। আমাদের ব্লাউজের ঝুল আছে 15.5 ইঞ্চি। তো আমি যেহেতু ফ্রন্ট পোর্শন কাটছি, আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আমি 17.5-তে মার্জিন টেনে নিলাম। এবারে আমি চেস্টের মাপটা করে নিচ্ছি। আমার চেস্টের মাপ আছে 51 ইঞ্চি। তো 51-র 1/4 হচ্ছে 12.3। তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি বোতাম ঘরের জন্য নিচ্ছি, আমাদের ফ্রন্টে বোতাম হবে। আর 1 ইঞ্চি নিচ্ছি মার্জিনের জন্য, প্রিন্সেস কাটের কাটিংয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আর নিচ্ছি 1.5 ইঞ্চি এক্সট্রা। তো টোটাল হচ্ছে 15.3। আমাদের ওয়েস্টের মাপ আছে 41 ইঞ্চি। তো 41-এর 1/4 হচ্ছে 10.1। তার সঙ্গে 1/2 ইঞ্চি বোতামের জন্য নিয়েছি, 3 ইঞ্চি নিয়েছি টেকনের জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা। তো আমাদের টোটাল হলো 15.1। আমি ওপর নিচ পয়েন্ট করে নিয়ে মার্জিনটা টেনে নিলাম। কাটিং মার্জিন এবং সেলাই মার্জিন দুটোই আমি কেটে নিলাম। এবারে আমি আমাদের বোতাম ঘরের জন্য যে 1/2 ইঞ্চিটা নিয়েছি, সেই 1/2 ইঞ্চি মার্জিনটা আমি কেটে নিচ্ছি, যাতে আমাদের অন্য মাপগুলো নিতে সুবিধা হয়। 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি যাতে মাপগুলো নিয়ে নিতে পারি। আমি এখানেও একটা মার্জিন টেনে নিচ্ছি। আমি আসছি অ্যাপেক্স পয়েন্টে। আমাদের অ্যাপেক্স পয়েন্ট হচ্ছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে আমি পয়েন্ট করেছি। আর যেহেতু 51, আমি 5 ধরে নিলাম সাইড থেকে। 5-এ একটা পয়েন্ট করলাম, নিচেও ঠিক ওয়েস্টেও তাই 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এবং একটা মার্জিন টেনে নিলাম। আর এখানে আমি টেকনিকটা আগে ড্র করে নিচ্ছি। টেকনিকের জন্য আমি দেখুন ঠিক 4.5 ইঞ্চি অ্যাপেক্স পয়েন্ট থেকে 4.5 ইঞ্চি নিচে আমি মার্ক করছি। আর এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চিতে আমি কাটিং করছি। আমাদের 3 ইঞ্চি ধরা আছে মার্জিনের জন্য, তো আমি 1 ইঞ্চি করে 2 ইঞ্চি কাটিং করে নেব। আর 1 ইঞ্চি 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য থাকবে। আমি এবারে দেখুন গলার মাপটা নিচ্ছি। গলা নিচ্ছি 3 ইঞ্চি, কাঁধও নিচ্ছি আমি 3 ইঞ্চি। গলা নিয়েছি আমি 3.1 বা 25 বলতে পারেন, 3.25 গলা নিলাম, মানে 2 সুতো, 3.2 সুতো আমি গলা নিলাম, 3 ইঞ্চি 2 সুতো। আর আর্মহোলের জন্য আমি নিয়েছি 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে একটা আর্মহোল ড্রয়িং করে নিচ্ছি, চৌকো শেপ করে নিচ্ছি প্রথমে। এবারে আমি নিচ্ছি অ্যাপেক্স পয়েন্টের থেকে আর্মহোল পর্যন্ত টেকনের মাপটা। আমাদের 1 ইঞ্চি রাখবো আর্মহোলে যদি আমি 1 ইঞ্চি রাখি, তাহলে আমাদের আপার চেস্টের মাপটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাদের আপার চেস্ট আছে 42 ইঞ্চি। আমি 1 ইঞ্চি কাটিং করে নেব, নেয়ার পর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে, তাহলেই আমাদের চলে আসবে 42 ইঞ্চি। আমি আর্মহোলটাও ড্রয়িং করে নিলাম। আমি সামনের আর্মহোলটা সেলাইয়ের পর অ্যাডজাস্ট হবে পেছনের সঙ্গে, তার জন্য আমি আরও 1/2 ইঞ্চি নিচে আর একটা মার্জিন টেনে রাখলাম। এখানে আমি গলার ঝুল নিয়ে নিচ্ছি। আমাদের ব্লাউজে গলার ঝুল অনেক ছোট করতে বলেছে, তো সেই জন্য আমি 6 ইঞ্চি গলার ঝুল নিয়েছি। আর দেখুন আমি গলাটা একটা হাফ রাউন্ড শেপ করে কেটে নিলাম। এবার আমি পুরো ব্লাউজটা কেটে নিচ্ছি। সামনের পোর্শনটা আমি শুধু টেকনিকটা এখন কাটছি না, টেকনিকটা আমি মেন ফেব্রিকের ওপর বসিয়ে কেটে নেব।
এবার আমি ব্যাক পোর্শনে চলে এসেছি। যেহেতু আমাদের ব্লাউজের ঝুল আছে 15.5, তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ব্যাক পোর্শনে। 16.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। আমি গলার জন্য নিলাম 3.25 আর কাঁধের জন্য নিচ্ছি 3 ইঞ্চি। এখানে আমি ঝুলটা মার্ক করে নিচ্ছি। ঝুলটা এখানে একটু বড় হয়ে গেছে, তো ঝুলটা মার্ক করে এখানে আমি দাগ করে নিলাম। এবার আমি গলার ঝুল নিচ্ছি 8 ইঞ্চিতে, 3.25। এখানে প্রথমে চৌকো শেপ করে নিচ্ছি, নিয়ে একটা অল্প রাউন্ড শেপ দিয়ে আমি গলাটা করে নিচ্ছি। গলাটা আমাদের খুব ছড়ানো হবে না, ছোট গলা হবে। আর্মহোল নিয়ে নিলাম 6 ইঞ্চিতে। আর্মহোলেও একটা আমি বক্স তৈরি করে নিচ্ছি। বক্স তৈরি করে নিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দিচ্ছি। আমি শেপার বসিয়ে আর্মহোলের শেপ দিচ্ছি, আর চৌকো শেপ থেকে কোনাকুনি আর্মহোল আমি দুটো মেপে নিলাম ঠিকঠাক আছে কিনা, মানে সমান আছে কিনা। এবারে দেখুন বক্সটা করে নিচ্ছি, আর এখানে শেপার বসিয়ে আমি আর্মহোলটা শেপ দিয়ে দিলাম। আমি একটু যেহেতু পিঠের কাটিংটা আমাদের গলার কাটিংটা ছোট, সেই জন্যে আমি আর্মহোলে একটু বেশি রাখলাম, 1.5 ইঞ্চি রাখলাম আমি আর্মহোলে। আমাদের পেছনের চেস্টের মাপটা আমাদের যথারীতি 1 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি, অর্থাৎ 1/2 ইঞ্চি বোতাম ঘরের জন্য আর 1 ইঞ্চি টেকনের জন্য যে এক্সট্রাটা নেওয়া হয়েছে, অর্থাৎ 1.5 ইঞ্চি আমরা যে এক্সট্রাটা নিয়েছি সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। সেটা বাদ দিয়েই আমরা মাপটা নিয়ে নিচ্ছি। কোমরেও সেম আমরা টেকনের মাপটা বাদ দিয়ে দেবো। আমরা টেকনের জন্য শুধু 1 ইঞ্চি নিচ্ছি। তো আমাদের ড্রয়িং হয়ে গেলে আমরা এটা কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর আমরা মেন ফেব্রিক ফেলবো। আমাদের মেন ফেব্রিকে কিন্তু কাজ আছে, তো আমরা কাজটা পিঠে দিচ্ছি। যেহেতু আমাদের ফ্রন্টে বোতাম হবে, ফ্রন্টে কাটাকুটি হবে, সেই জন্য আমরা পুরো কাজটা পেছনে দিচ্ছি। তো দেখুন এবার এটাকে আমি দেখুন গলার শেপটা অলরেডি ড্রয়িং করা আছে, তো আমার পেছনের গলাটা একটুখানি কাটা হয়ে গিয়েছিল। যাই হোক, গলাটা সেমভাবে কাটা হবে বলে আমি আর কাটিনি। আমি এখানে বসে আউটসাইডটা শুধু কেটে নেব, আর মেশিনে সেলাই করার পর তারপর আমি গলাটা কাটিং করব। সম্পূর্ণ ভিডিওটাই আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।